আজকে সকালটা অনেকটাই অগোছালো ছিল। আজকের এই অগোছালো সময়টা নিয়েই একটু গল্প করব তোমাদের সাথে। আর তোমাদের করা প্রশ্নের উত্তর দিব আজকে। আজকে সকাল শুরুটা অনেক বেশি সুন্দর ছিল। জানালা খুলতেই হচ্ছে এত সুন্দর প্রকৃতি দেখতে পেয়েছিলাম। আর যেহেতু শীতের সকাল ছিল, সকালটাও অনেক বেশি ভালো লাগতেছিল। আকাশেও হচ্ছে অনেক বেশি রোদ উঠে গিয়েছিল। আর জানালা দিয়ে অনেক কথা শুনতে পেয়ে আমি হচ্ছে ভালো করে খেয়াল করে দেখি অনেকগুলো মানুষ একসাথে যাচ্ছিল আর মিছিল করতে করতে যাচ্ছিল। এটা দেখে তো আমি একটু আটকে গিয়েছিলাম আর জানালার দিকে অবাক করে তাকিয়েছিলাম। আমার এই অয়েলটা কিন্তু আগের দিন রাত্রেবেলা দেওয়ার কথা ছিল, আমার একদমই মনে ছিল না। এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমি হচ্ছে এটা আমার হেয়ারে অ্যাপ্লাই করতেছিলাম। আর হেয়ারে অ্যাপ্লাই করার পরে এটার লুক দেখো অনেক সুন্দর লাগে, আমার কাছে গ্রানটাও অনেক বেশি ভালো লাগে। এটা হচ্ছে আমি আগের দিন ইউজ করে পরের দিন হচ্ছে শ্যাম্পু করে ফেলি, কিন্তু যেহেতু আমার রাতের বেলা মনে ছিল না, এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি একদম ফ্রেশ হয়ে আমি হচ্ছে আমার অয়েলটাকে ইউজ করতেছিলাম আমার হেয়ারে। আমি তো প্রথমে শেয়ার করেছিলাম একদমই অগোছালো একটি সকাল নিয়ে চলে আসছি তোমাদের সাথেই। সকালবেলায় কিন্তু আমি হচ্ছে অয়েলটাকে ইউজ করে দেন হচ্ছে আমি আমার নাস্তাগুলোকে তৈরি করতেছিলাম। আমি কিন্তু এখানে হচ্ছে দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, একটি ছিল আমার আর একটা ছিল হচ্ছে তাওহিদের। তাওহিদও কিন্তু ডিম সিদ্ধ খেতে খুবই বেশি পছন্দ করে আমার মতন। আমি হচ্ছে নাস্তার পাশাপাশি একটি ডিমও সিদ্ধ করে হচ্ছে খেয়ে নিতেছিলাম। আর তোমাদের করা প্রশ্নটা হচ্ছে এই বাটারফ্লাই ঢাকনাটা আমি কোত্থেকে নিয়েছি। আসলে এটাকে আমি ঢাকনাই বললাম, কারণ এটা আসলে কি সেটা আমি জানি না। এটা কিন্তু আমি মোহাম্মদপুরের কৃষি মার্কেট থেকে নিয়েছিলাম। আমার তো মনে হয় এটা হচ্ছে প্রতিটা বাসাতেই আছে। তোমরা কেউ নাম জেনে থাকলে অবশ্যই আমাকে নাম কমেন্ট করে বলবা। এর মধ্যে কিন্তু আমি আমার যাবতীয় কাজগুলো শেষ করে হচ্ছে গোসল করে নিয়েছিলাম। এখানে তেলটা কিন্তু আমি হচ্ছে প্রায় 4 থেকে 5 ঘন্টা আমার হেয়ারে রেখেছিলাম। তো ফাইনাল লুকটা দেখো।